एक ग्रुप ऑफ सस्पेक्ट कोलकाता में कुछ क्राइम प्लान कर रहे हैं। अकॉर्डिंगली एसटीएफ की टीम कुछ टेक्निकल एनालिसिस और मैनुअल सोर्स को इंगेज किया और उसके ऊपर सर्विलांस लगाया और उसके तहत पिछले दिन 6:20 पे बैठक खाना रोड से 5 लोगों को इंटरसेप्ट किया। इंटरसेप्ट करने के बाद उन्हें सर्च किया। सर्च के दौरान उनके पोजीशन से एक सेमी ऑटोमेटिक पिस्टल, एक सिंगल शॉटर, 15 राउंड्स ऑफ एम्यूनिशन और एक 26 सेंटीमीटर लंबा नाइफ सीज हुआ, जिसका उनके पास कोई डॉक्यूमेंट या कोई सेटिस्फैक्टरी आंसर नहीं था। ফের খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 5। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের পাশের বৈঠকখানা বাজার এলাকায় জড়ো হয়েছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সোমবার সন্ধ্যা 6:20 নাগাদ 5 জনকে আটক করে পুলিশ। উদ্ধার হয় একটি সেমি অটোমেটিক বন্দুক, একটি সিঙ্গল শটার, 26 সেন্টিমিটার লম্বা 9mm পিস্তল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায়, কথায় অসঙ্গতি থাকায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, দুদিন আগেই কলকাতায় আসে ওই 5 দুষ্কৃতী। কলকাতার একটি লজে এসে উঠেছিল ওরা। এখন যে পাওয়া যাচ্ছে যে অ্যাজ পার স্টেটমেন্ট কি দুদিন আগে এসেছিল, দ্যাটস নিড সাম ভেরিফিকেশন। অ্যাজ পার ইনফরমেশন ওরা একটা লজে ছিল, ওটা আমরা ভেরিফাই করছি। কলকাতা এরিয়ারই লজ আছে, কলকাতা জুরিডিকশনের। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার ও নগরপাল মনোজ বর্মা। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে ধৃতদের মধ্যে শিবশঙ্কর যাদব ও আদিত্য মৌরিয়া উত্তরপ্রদেশের মৌ এলাকার বাসিন্দা, দেবাঙ্কু গুপ্তা কানপুরের ও রাহুল যাদব বেনারসের বাসিন্দা এবং রুকেশ সাহানি গাজীপুরের বাসিন্দা। এরা আগে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিনা বা পুলিশের খাতায় নাম আছে কিনা তা জানার জন্য লোকাল পুলিশকে মেইল করা হয়েছে বলে জানান জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। তাদের জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ধৃতরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত। এদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, কেউ এমকম পাশ, কেউ আইটিআই, আবার কেউ বিজ্ঞানে স্নাতক। তবে কি কারণে কলকাতায় এসেছিল এরা তা স্পষ্ট না হলেও ভয়ঙ্কর কোনো অপরাধের ছক কষা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ये 5 लोग हैं, सभी उत्तर प्रदेश के मऊ, कानपुर, गाजीपुर और बनारस के रहने वाले हैं। वहाँ के लोकल एसपी को हम लोग मेल किए हैं कि ईमेल के द्वारा रिक्वेस्ट भेजा गया है कि इसका क्या प्रीवियस केस रिकॉर्ड है और प्रोफाइल क्या है, वो हम लोग के साथ शेयर करने के लिए। हाँ, इन लोगों के बारे में यही खबर था कि कोई क्राइम ये लोग प्लान कर रहे थे। एग्जैक्टली क्या क्राइम प्लान कर रहे थे वो अभी असर्टेन करना बाकी है। আমরা রিপিট করছি, শিবশঙ্কর यादव फ्रॉम मऊ, राहुल यादव फ्रॉम वाराणसी, आदित्य मौर्य फ्रॉम मऊ, देवांग गुप्ता फ्रॉम कानपुर, रुकेश साहनी फ्रॉम गाजीपुर। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। ওদের এক্স্যাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিউনিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, এটা আমাদের ধারণা। পুলিশ সূত্রে খবর, রেলপথ ব্যবহার করে এসেছিল কলকাতা। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রেনের টিকিট। মঙ্গলবার ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হলে 9 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের। এখন পুলিশি জেরায় আরও কোন কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে সকলের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহা ও শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।